আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কচু দিয়ে ইলিশ মাছের একটি সহজ রেসিপি। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়েই দেখুন না, যারা কচু খেতে পছন্দ করে না তারাও কচুর প্রেমে পড়ে যাবে। কোনো ঝামেলা ছাড়াই আপনারা কচু শাক দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি কচুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি। এখানে আমি দুধ কচু নিয়েছি। এটাকে দুধ কচু, চিনি কচু আরও অনেকভাবে অনেক মানুষ জানে। আপনারা কোন নামে জানেন এই কচুটাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব রান্নার তেল। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এরপর আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে কেটে হলুদ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। সেই মাখানো ইলিশ মাছটা এখানে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। অনেকেই কচুতে কাঁচা ইলিশ মাছটা দিয়ে দেয়। আমি ভেজে নিয়েছি কারণ আমি ভেজে খেতে অভ্যস্ত, তাই আপনারা ভেজেও নিতে পারেন, নাও নিতে পারেন, এটা আপনাদের। আমার মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, সেজন্য আমি উল্টিয়ে দিচ্ছি। আমি এখানে মাত্র একটা ইলিশ মাছ নিয়েছি। আমার ইলিশ মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তাই আমি এখন উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম বাটা। এই বাদাম বাটাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা জাস্ট আমি আমার স্বাদের জন্য দিয়েছি। এবার কিছুটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ কাঁচামরিচ বাটা। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং জিরার গুঁড়া। কাঁচামরিচ বাটাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। কিছুটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। এবার মূলত আমি কষিয়ে নিব এই ঝোলটাকে। মানে ঝোলটা যতক্ষণে না টেনে মাখা মাখা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত জাল করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে। আমি মূলত মশলাগুলোকে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে পানি দিয়ে দিব। চুলার আঁচটাকে হাই হিটে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব আমার সেই কেটে রাখা কচু শাকগুলো। আমার সবগুলো কচু শাক দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ না পর্যন্ত কচু শাকগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এবং ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কচুটা নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আমার সেই ভেজে রাখা ইলিশ মাছ। এবার দিয়ে দিব রসুন কুচি এবং কাঁচামরিচ কাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর এবার ঢাকনা উঠিয়ে আমি 15 থেকে 20 মিনিট এভাবে জাল করে নিব।
এবার আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে যেতে পারে। তো দর্শক, আমার কচু শাক দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা তৈরি। আপনারা চাইলে বাসায় আজই এই সহজ রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই শুধু কচু আর ইলিশ মাছ দিয়েই এই ঝটপট মজার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। গরম ভাতের সাথে কচু আর ইলিশ মাছের এই কম্বিনেশনটা কিন্তু একদম পারফেক্ট, মানে জমে যাবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কোনো ঝামেলা ছাড়া এই সহজ রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি এবং আপনারা সন্তুষ্ট হয়েছেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমন সহজ রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।